কাল কাল কি দিন? দোল উৎসব, দোল পূর্ণিমা, তাই তো? কালকে একটা সবথেকে ভালো দিন, তাই তো? তোমা কালকে তো দোল পূর্ণিমা, তা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আর আবির্ভাব তিথি কোন দিন? কাল, তাই তো? দোল পূর্ণিমা তিথি। কিন্তু মাগো, দোল পূর্ণিমা তিথি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, অনেকে মা জানে না। আচ্ছা মা, আমরা বড়দিন হিসাবে কোন দিনটা পালন করি গো? বাবুরা, বড়দিন হিসাবে আমরা কোন দিনটা পালন করি? 25শে ডিসেম্বর, তাই তো? আমাদের বড়দিন কোনটা? 25শে ডিসেম্বর। কাল দোল পূর্ণিমা তিথি, ওটা হচ্ছে আমাদের বড়দিন। মাগো, ওই 25শে ডিসেম্বর আমরা সকলে মিলে বড়দিন পালন করি। বাজার থেকে কেক কিনে নিয়ে আসি, কেক কিনে নিয়ে আসি, নানান রকমের গাছ কিনে নিয়ে আসি, নিয়ে কি করি মা? সাজাই। কিন্তু মাগো, এই দোল পূর্ণিমা তিথি যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেইটা আমাদের সনাতন ধর্মের বড়দিন। সেই দিন কিন্তু মা আমরা কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর পিকচার কিনে আনি না। সেই দিন কিন্তু মা দেখবে বাজারে বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর চিত্রপট বিক্রি হয় না। আমাদের লজ্জা থাকা উচিত যে আমরা সনাতন ধর্মের মানুষ হয়েও খ্রিস্টান ধর্মের মানুষের আচার আচরণ নিয়ে টানাটানি করছি। এই যে মা দোল পূর্ণিমা কালকে আমরা সকলেই রং মাখি। কি গো মা, মাখি তো? কি গো মায়েরা, রং মাখো তো? আমি আসবো মাখাতে, বকবে না তো? তাহলে আসবো। তা আমার সেই দিন আমরা সকলেই রং মাখি। কিন্তু মা গো, এই যে আবির মাখি, রং মাখি, তার সৃষ্টিটা কোথা থেকে হলো? সেই দিন আমরা সকলেই রং মেখে, আবির মেখে ভূত হয়ে ঘুরে বেড়াই, কিন্তু তার যে সৃষ্টি কোথা থেকে হলো, আর কেনই বা আমরা মাখবো, আর কেনই মা দোল পূর্ণিমা পালন করা হয়? মা বলবো ছোট্ট করে? মায়েরা বলবো তো? তা মা মন দিয়ে শ্রবণ করুন, এই আবিরের সৃষ্টি কোথা থেকে হলো। ভগবান গোবিন্দ আমার বংশীর ধ্বনি করি রাধা রানীকে বললেন, রাধে তুমি সুন্দর করে যমুনা পুলিনে কেশর কুঞ্জ সাজাও। আজিকার নিশীতে আমি তোমার কুঞ্জে নিশি যাপন করিব। তাই মা রাধারানী আমা তার সখীদেরকে বলছে যে, সখী ওরে, আজকে আমার প্রাণনাথ আসবে, তোরা এক কাজ কর, ওই যমুনা পুলিনে সুন্দর করে কেশর কুঞ্জ নির্মাণ কর। তাই মা রাধারানী যখন তার সখীদেরকে বলছে, ওরে সখী, যা যা যা, তাড়াতাড়ি যা, গিয়ে সুন্দর করে পুষ্প দিয়ে কেশর কুঞ্জ সাজা, আজ যে আমার প্রাণনাথ আসবে। তাই মা সখীরা কি করছে গো? সুন্দর করে পুষ্প চয়ন করে নিয়ে এসে কেশর কুঞ্জ সাজাচ্ছে। ঠিক মা, শুধু সখীরাই সাজাবে?
আমরা সাজাবো না? তাই মা আজকে আমরা সকলেই মিলে কি হব? রাধা রানীর সখী হব। আর সকলেই মিলে মা রাধা রানীর সখী হয়ে আমরাও সুন্দর করে মাধবের জন্য কেশর কুঞ্জ নির্মাণ করিব। তাই মা কি বলছে গো? কুঞ্জ সাজাচ্ছে সখীরা। তাই রাধা রানী বলছে, ও সখী, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে যায় যারে গো। সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমারে প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, এ দিল চায় যাবে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে। যৌবনে বসন্ত নাহি থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মাধবের জন্য আমরা কুঞ্জ সাজাবো, তাই তো? তা কেমন করে সাজাবো? কি বলছি? আতর গোলা চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে গো আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আস্তে মা, এই যে গানটা মা, এই গানটা লিখেছেন কে? এই গানটি সুন্দর করে কে লিখেছেন? না, আব্দুল করিম, যার বাড়ি হচ্ছে বাংলাদেশ। তিনি একজন মুসলমান ভক্ত, কিন্তু একজন মুসলমান ভক্ত হয়েও তিনি কি করলেন মা? কৃষ্ণকে ভালোবেসে এই গানটি লিখেছিলেন, যে গানটি প্রত্যেক কীর্তনিয়ারাই গায়। তাই কি বলছে? আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিম বলে পাইলে দিয়ার ছাইরা দিতাম তারে। তোমরা আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
সাজাবো আজ আমার বাঁধনা আসিতে পারে। তোমার সকলে মিলে একবার গাওয়া যাবে গানটা? মায়েরা উলুধ্বনি দিয়ে প্রেম সে বলা যাবে? তা যে মাধব আসবে, মাধবের জন্য কুঞ্জ সাজানো হচ্ছে, তাই তো? তা মায়েরা সকলে মিলে জোরসে একবার উলুধ্বনি। বাহ বাহ, খুব সুন্দর। এখানেই মধুময় বৃন্দাবন হয়ে গেছে। তাই মা সকলে মিলে একবার দুবাহু তুলে কৃষ্ণ নাম করা যাবে? দেখি সকলে মিলে দুবাহু তুলো। বাহ, খুব সুন্দর। আমার ক্যামেরাম্যান দাদা ভাইকে বলবো, এই যে মায়েদের যে এত সুন্দর শোভাটা, এই শোভাটা যেন একটু দেখানো যায়। এই যে মায়ের দেখি সকলে মিলে দুবাহু তুলুন, কারো দুবাহু যেন না নিচে থাকে। সকলে মিলে এই সকলের এই যে এত সুন্দর হরিবাসরের শোভাটা, সকলে মিলে কৃষ্ণ নাম গায়া যাবে তো? একবার উলুধ্বনি দেখি জোরসে। বাহ 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 বাহ। কৃষ্ণ 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 বলিয়া, কেউ দুবাহু নামাবেন না, দুবাহু প্রসারিয়া এ নাম গাহিলে যত দুঃখ সবই যাবে বালায়া। উলুধ্বনি সকলে মিলে। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এই নাম বললে যত দুঃখ যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এই নাম গাহিলে যত দুঃখ সবই যাবে বালায়া। উলুধ্বনি সকলে মিলে। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া দুবাহু প্রসারিয়া হরিব এ নামে গাইলে যত দুঃখ সবই যাবে পালাইয়া। একই মনে একই প্রাণে, একই মনে একই প্রাণে, একই মনে একই প্রাণে, একই মনে একই প্রাণে যদি তারে ডাকা যায় যত দুঃখ যত কষ্ট সবই যাবে বালায়া। উলুধ্বনি। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এই নাম বললে যত দুঃখ যাবে পালাইয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এই নাম গাহিলে যত দুঃখ সবই যাবে বালাইয়া। উলুধ্বনি। কৃষ্ণ বলিয়া দুবাহু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। যত দুঃখ সবই যাবে পালাইয়া। তাই মা আমরা কি করি? তাহলে মা লীলার মধ্যে তো প্রবেশ করতেই হবে, নাচানাচি মা অনেক হবে, তাই তো? তাই আবিরের তত্ত্বটা ছোট্ট করে শ্রবণ করি, আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই মা সখীরা কি করেছে? সুন্দর করি কুঞ্জ সাজিয়েছে। আজ প্রাণনাথ আসবে, তাই সখীরা মা সুন্দর করে কেশর কুঞ্জ নির্মাণ করেছে। সুন্দর করে মা যখন কেশর কুঞ্জ নির্মাণ করেছি, কিন্তু মা গো অনাদি গোবিন্দ আমার, একটু আসতে মা, অনাদি গোবিন্দ আমার কি করেছে? আসতে দেরি করছে। রাধারানীর মা কুঞ্জে যেতে গেলে আগে মা বিরজার কুঞ্জ ফেলে রেখে যেতে হবে। অনাদি গোবিন্দ আমার যখন মা বিরজার কুঞ্জ পার হয়ে রাধারানীর কুঞ্জে যাবে, হেন সময় অনাদি গোবিন্দে চরণে যে মা নূপুর পড়েছিল, সেই নূপুর গুলো বেজে উঠছে। সেই নূপুর গুলো বেজে উঠছে। অনাদি গোবিন্দ বলছে, ওরে নূপুর, আজকে তোরা বাজিস না? আজকে যদি তোরা বাজিস তাহলে যে আমার রায়কুঞ্জে যাওয়া হবে না।
হেন সময় মা অনাদি গোবিন্দ যাচ্ছে দেখে বিরজার এক সখী চন্দাবলী ছুটতে ছুটতে বিরজাকে ডাকছে, বিরজা 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 ওই বিরজা তাড়াতাড়ি আয়, দেখবি আয় প্রাণনাথ আসছে, দেরি করিস না, তাড়াতাড়ি আয়, ওই যে প্রাণনাথ চলে যাচ্ছে। তখনই মা বিরজা মা তাড়াতাড়ি কুঞ্জ থেকে বাইরে এসে প্রাণনাথকে আটকে দিয়েছে। বলছে, ও প্রভু তুমি কোথায় যাচ্ছ? বলে, বিরজা আমি যে রায়কুঞ্জে যাচ্ছি। বলছে, প্রভু তোমাকে তো আজকে আমি আর ছাড়বো না, তোমাকে যেখানে আজকে আমি পেয়েছি তোমাকে আর রায়কুঞ্জে যেতে দেব না। ওগো চতুরের চূড়ামণি কৃষ্ণ আমার পারা তুমি নিথই নিথই এমনি করে চলে যাও, আমাকে ফাঁকি দিয়ে বহু ভাগ্য ফলে তোমায় আমি পেয়েছি। ও গো বধূ হে পরাণে বধূ, তুমি নিতই নিতই এমনি করে এমনি করে চলে যাও। প্রভু গো তোমায় বহু ভাগ্য ফলে পেয়েছে, আজ তোমায় পেয়ে আমার জীবনে ধন্য। বধূ হে বিরজা বলছে, ও প্রভু তোমায় আমি আজ পেয়েছি, তোমায় তো আমি ছাড়বো না, তুমি প্রত্যহ দিন নিথুই নিথুই এমনি করে চলে যাও, তাই তোমায় যখন আজ পেয়েছি তোমার আর যাওয়া হবে না। তাই মা বিরজা কি করলেন, অনাদি গোবিন্দকে আমার তার কুঞ্জে নিয়ে প্রবেশ করলেন। আর প্রবেশ করার পথে রাস্তায় দেখলেন শ্রীদামকে। শ্রীদামকে বলছে, এই শ্রীদাম এদিকে শোন, যে কি হয়েছে প্রভু? তোকে একটা কাজ করতে হবে। যে কি কাজ প্রভু? বলছে, শ্রীদাম আমি এই বিরজার কুঞ্জে প্রবেশ করছি, তুই এক কাজ কর, এই কুঞ্জের দ্বার দেশে তুই দাঁড়িয়ে থাক, অর্থাৎ পাহারা দে। কেউ যদি এই কুঞ্জের মধ্যে প্রবেশ করতে চায়, তুই আগে আমাকে জিজ্ঞাসা করবি, আমার আদেশ না নেওয়া মাত্র তুই কাউকে এই কুঞ্জে প্রবেশ করতে দিবি না। তাই কি করলেন, অনাদি গোবিন্দ আমার শ্রীদামকে হাতে একটি সোনার ছড়ি দিয়ে ওই কুঞ্জের দ্বার দেশে দাঁড় করিয়ে রাখলেন। হ্যাঁ গো মা, যিনি অনাদি গোবিন্দ তিনি যদি আসেন আমরা কি করব? আমাদের মনে কি আশা জাগবে মা? কি করব না করব আমরা খুঁজে পাবো না, তাই তো? অনাদি গোবিন্দ যদি আমার সামনে বসে থাকে, আমাদের জ্ঞান থাকবে না, হুঁশ থাকবে না। কি করব? চরণ সেবা করব
না প্রভুকে সেবা করব। তাই বিরজা আমার যখন অনাদি গোবিন্দকে পেয়েছে, মা কি করবে না করবে সে আর খুঁজে পাচ্ছে না। একবার চরণ সেবা করছে, এদিকে মা হেন সময় রাধারানী আমার এই যে ও মা দেখো কীর্তন শুনে নে। মা আমার ওই দিকে কাকে দেখছে? আরে বাবা, কীর্তনটা তো মন দিয়ে শ্রবণ করতে হবে, নাহলে পরের দিন যখন সকাল হবে কি বলবে গো, মেয়েটা এসে কি কীর্তন করলো, কিছু বুঝতেই পারলাম না। মন দিয়ে শ্রবণ করতে হবে, তবেই তো আপনি কীর্তনটা শুনে পরের দিন কাউকে বলতে পারবেন। এদিকে মা রাধারানী কি করেছিল গো, তার সখীদেরকে নিয়ে, সখীদেরকে কি বলেছিল যে যমুনা পুলিনে সুন্দর করে কেশর কুঞ্জ সাজাতে। কিন্তু মা গো, অনাদি গোবিন্দ তো আমার আর আসছে না। তখন রাধারানী ভাবছি কি ব্যাপার, এত দেরি কেন হচ্ছে? আমার প্রাণনাথ তো কোনোদিন দেরি করে না। তখন রাধারানী কি করছে, তার সখীদেরকে বলছে, এই তোরা এক কাজ কর না, একটু এগিয়ে গিয়ে দেখ না পথে আমার প্রাণনাথ আসছে কিনা। তাই তো সখীরা পথে যেতে যেতে বলছে, প্রভু এসো গিরিধারী বৃন্দাবনচারী লাস বিহারী ঘনশ্যাম এসো রাস বিহারী ঘনশ্যাম আরে এসো গিরিধারী বৃন্দাবনচারী রাস বিহারী ঘনশ্যাম এসো রাস বিহারী ঘনশ্যাম এসো ধীরে ধীরে নিতাই গৌরী হরি বল হরি বল। ধীরে ধীরে যমুনার তীর ধরে কাদায় না রাধার পরা, কাদায় না রাধার পরা। আরে সগিরিধারে বৃন্দাবনচারী রাস বিহারী ঘনশ্যাম এসো রাস বিহারী ঘনশ্যাম প্রাণনাথ তাই মা কি করছে, সখীরা আমার প্রাণনাথকে ডাকছে, বলছে প্রভু তুমি রাধার পরাণ কাঁদায়ও না। কিন্তু মাগো হেন সময় রাধারানী আমার রাগে রাগম্বিত হয়ে তার সখীদেরকে বলছে, এই সখী তোরা এক কাজ কর, এই কুঞ্জখানা যমুনার জলে ভাসিয়ে দে। যেই কুঞ্জ কৃষ্ণ সেবা হলো না, কৃষ্ণ প্রসাদে হলো না, সেই কুঞ্জ রেখে লাভ কি?
তোরা এক কাজ কর, এই কুঞ্জটা যমুনার জলে ভাসিয়ে দে। আর এক কাজ করবি, শুধু এমনি এমনি যেন ভাসায় দিস না, কি বলবি জানিস? ও তুই কৃষ্ণ কৃষ্ণায় নম বলে ওইটা ভাষায় কৃষ্ণায় নম বলে ওই তুই ভাষায় ওই না তুই এমনি জানো ভাষায় দেশ না কৃষ্ণায় নম বলে অতএ ভাষায় রাধারানী তার সখীদেরকে বলছো, রে সখী তোরা এক কাজ করি, কুঞ্জখানা যমুনার জলে ভাসিয়ে দে। সখীরা বলছে যে রাধে, আমরা তো কষ্ট করি, সুন্দর করে কিশোর কুঞ্জ সাজালাম, না না আমরা পারবো না এই কুঞ্জ ভাসিয়ে দিতে। বলছে তাহলে এক কাজ করে কুঞ্জখানা পুড়িয়ে ছাই করিয়ে দে। সখীরা বলছে রাধে, এ কাজ আমরা করতে পারবো না। তখন রাধারানী বলছে তোরা পারবি না? তাই রাধারানী আমার রাগে রাগান্বিত হয়ে নিজেই ওই কুঞ্জটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। তাই গৌরী হরি। ওই কুঞ্জটাকে জ্বালিয়ে দিয়ে রাধারানী আমার কৃষ্ণ কাঙালিনীর মতো, কৃষ্ণ ভিখারিনীর মতো ছুটতে ছুটতে পথে বলছে, প্রভু কোথায় আমার কৃষ্ণ কানা, কোথায় বাকাশে, কোথায় গেলে পাবো রে দেখা তোমারে ব্রজধাম, তোমারে ব্রজধাম। কোথায় আমার কৃষ্ণ কানা, তুমি বাকাশে, কোথায় গেলে পাবো রে দেখা তোমার ব্রজধাম, তোমার ব্রজধাম। নয়নে আমার বাড়ি যে ঝরে, মুখে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম। নয়নে আমার বাড়ি যে ঝরে, মুখেতে কৃষ্ণ নাম, তোমার ব্রজধাম, তোমার ব্রজধাম। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও।
দেখা তাই মা রাধারানী আমার কৃষ্ণ কাঙালিনীর ন্যায়, কৃষ্ণ ভিখারিনীর ন্যায় পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছি। যাওয়ার পথে মা দেখছি সেই বিরজার কুঞ্জে শ্রীদামে দাঁড়িয়ে আছে। শ্রীদামকে দেখে বলছে, এই শ্রীদাম, আমার প্রাণনাথকে দেখেছিস? কিন্তু কি গো মা, শ্রীদামকে তো বারণ করা রয়েছে। শ্রীদাম বলছে, কই না তো, তোমার প্রাণনাথ এখানে কেন আসবে? তখন মা রাধারানী বলছি, এই শ্রীদাম, তুই দ্বার দেশ থেকে সর, আমি এই কুঞ্জের মধ্যে প্রবেশ করিব। তুই এই দ্বার দেশ থেকে সর বলছিস, ছাড়বো না। আবার বলছিস তাড়াতাড়ি দ্বার দেশ থেকে সর, আমি কুঞ্জের মধ্যে প্রবেশ করব করিব করিব। তাই মা শ্রীরাম কিছুতেই ওই দ্বার দেশ থেকে সরছে না। তাই রাধারানী কি করেছে, ওই শ্রীরামকে মা দ্বার দেশ থেকে ঠেলে দিয়ে আর ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করেছি। যেই না মা কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, হঠাৎ যেন মা ওই কুঞ্জটা টলমল টলমল করছে। যেই রাধারানী ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করছে, মা কুঞ্জের ভিতর সব টলমল টলমল করছে। অনাদি গোবিন্দ বলছে, বিরজা, রাধারানী এসে গেছি, তুমি এক কাজ করো, তুমি যমুনা হয়ে বয়ে যাও।